হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে গলীয় তলে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে, লেন্স অধ্যায় থেকে প্রবলেম সেট 1/2। প্রবলেম সেট 1/1-এ আমি আলোচনা করেছিলাম 1 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে, এবং এর পরের ভিডিও মানে এই ভিডিওটাতে আমি আলোচনা করব প্রবলেম সেট 1/2 অর্থাৎ তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে 17টা প্রশ্ন, সেইগুলো নিয়ে আলোচনা করব। তার মানে হচ্ছে 19 থেকে 35 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেকগুলোই প্রশ্ন, 17টা প্রশ্ন মানে অনেকটাই, এবং মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে ভিডিওটা। তো প্রথমেই যেটা তোমাদের আবদার থাকে যে কোন কোন সূত্র অ্যাপ্লাই করছি বা সেটা কোথা থেকে পাচ্ছি, এই বিষয়টা একটু বলে দেওয়া আর কি। তো সাথে সাথেও বলা যায় প্রবলেম সেট 1/1-এ আমি প্রথমেই বলে দিয়েছিলাম অনেক কিছু। তো আমাদের ওই সূত্রটা একটু কাজে লাগবে, ওই 1/v - 1/u = 1/f, এটা কাজে লাগবে। এবার এটাকে বসাতে হবে উইথ সাইন। কথাটা বোঝা গেল? উইথ সাইন অর্থাৎ যার যেটা চিহ্ন হবে সেই অ্যাকর্ডিংলি বসাতে হবে। যেমন যদি উত্তর লেন্সের ক্ষেত্রে বলি আর সদ্বিম্ব গঠিত করে, তাহলে যদি বলি এটা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে কি উত্তর লেন্সের জন্য বলছি, অবতলেরটা বলছি না, হয় অবতলের ইউজটা কম, তো সেই জন্য বলছি না, প্রয়োজন পড়লে সেটা সেই মুহূর্তে জানিয়ে দেবো। উত্তর লেন্স যদি সদ্বিম্ব গঠিত করে তাহলে একটা এই ফর্মুলাটা নতুন রূপ পাবে, আর উত্তর লেন্স যদি অসদ্বিম্ব তৈরি করে তাহলে এই ফর্মুলাটারই একটা নতুন রূপ পাবে। উত্তর লেন্স যদি সদ্বিম্ব গঠন করে সেই ক্ষেত্রে ভিটা তোমার হয়ে যায় পজিটিভ, অসুবিধা নেই, ইউটা হয়ে যাবে তোমার নেগেটিভ, আর এফটা তোমার হয়ে যাবে পজিটিভ। এফটা পজিটিভই থাকবে, উত্তর লেন্সের এফ সবসময় পজিটিভ। অসদ্বিম্ব গঠিতর ক্ষেত্রে এটা হয়ে যাবে, ভিটা হয়ে যাবে তোমার নেগেটিভ, ইউটা হয়ে যাবে তোমার নেগেটিভ, আর এফটা যেটা সে কিন্তু পজিটিভই থেকে যাবে। এটা হলো বিষয়। ইউটা সর্বদাই নেগেটিভ, কারণ ইউ থেকেই তো আলোকরশ্মি আপতিত হচ্ছে। তো আপতিত আলোকরশ্মির দিক বরাবর যে দূরত্বগুলো তাকে পজিটিভ ধরি, আর আপতিত আলোকরশ্মির দিকের উল্টো দিক বরাবর যদি যে দূরত্বগুলো নিতে হয় সেগুলোকে নেগেটিভ ধরি, আর সমস্ত দূরত্বে আলোক কেন্দ্র থেকে নির্ণয় করতে হবে, এইসব বিষয়বস্তুগুলো আছে। তো এইটা যদি এইখানে পুট করি তাহলে আমরা পাবো 1/v + 1/u = 1/f, আর এইটা যদি এইখানে পুট করি তাহলে পাবো 1/u - 1/v উল্টে যাবে সমান 1/f। এই দুটো সূত্র কিন্তু পাবো আমরা এইখানটার থেকেই পাবো। কথাটা ক্লিয়ার হলো? এইগুলোই বেসিক্যালি কাজে লাগে। আর ওই 6টা জিনিস বলেছিলাম, ওটা প্রথম পার্টটাতে বেশি কার্যকরী ছিল, যে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এই জিনিসটা একটু জানতে হবে। উত্তর লেন্সের যে 6খানা কেস, কোথায় বড় হয় কোথায় ছোট হয় ইত্যাদি ইত্যাদি জানতে হবে, এইসবগুলো জানতে হবে। আর লেন্স নির্মাতার যে সূত্রটা 1/f = তোমার দাঁড়ায় μ - 1 × 1/r1 - 1/r2। এটা হচ্ছে বিষয়, সেখানে তোমাকে বসাতে হবে যেরকম যা আছে। যদি বলে তুল্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের রাশিমালা, তাহলে 1/f তুল্য = 1/f1 + 1/f2। এটাও কিন্তু তোমাকে বসাতে হবে উইথ সাইন। যেমন যদি আমি উত্তর লেন্স একটা নিই আর একটা অবতল লেন্স নিই, তাদের নিয়ে একটা যদি সমবায় গঠিত করি, তাহলে উত্তর লেন্সেরটা পজিটিভ নেব, অবতল লেন্সেরটা নেগেটিভ নেব। এইভাবে জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। একই রকমভাবে এইটাই তো পি তুল্য, মানে তুল্য ক্ষমতা, আর এটা হবে P1, এটা হবে P2, এইভাবে চলতে থাকবে। এটা বাদ দিয়ে আর মোটামুটি খুব একটা আমাদের কিছু কাজে লাগে না। দেখো সূত্র তো আমি বলে দিচ্ছি, কিন্তু সূত্রটার প্রপার কোনটার কি অর্থ সেটা জানাটাও অতটাই ইম্পর্ট্যান্ট। যেমন আমি যদি বলি এই যে সূত্রটা আমি এখানে লিখলাম, এখানে হচ্ছে R1টা হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। কথাটা বোঝা গেল? তারপরে হচ্ছে এখানে মিউটা হচ্ছে কার, লেন্সটা যেটা দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, তাই আমি কিছু নিইনি। এটা যদি জলের সাপেক্ষে হতো তাহলে হতো মিউ অফ লেন্স মানে হচ্ছে তোমার গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, এটা নিয়ে নিতাম। তখন এই এফটাও এফ থাকতো না, এই এফটা হয়ে যেত ফোকাস দৈর্ঘ্য কার, অবশ্যই লেন্সের ফোকাস দৈর্ঘ্য, বাট ওয়াটারের সাপেক্ষে, তখন এখানে একটা ডাব্লিউ চলে আসতো। অর্থাৎ এটা ভ্যারি করে যাবে কোশ্চেন টু কোশ্চেন। আশা করি এগুলো নিয়েই আমাদের কাজ চলবে। যদি আরও মাঝে কিছু থাকে তখন আমি না হয় জানিয়ে দেবো,
19 নম্বরের প্রশ্ন তাহলে শুরু করা যাক, তাই তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। টেস্ট আমাদের এখানে গত হয়েছে, টেস্টের মধ্যে আমি সমস্ত সিলেবাস তো বাদই দাও, আলোটাই এখনও কমপ্লিট করে উঠতে পারলাম না, সেটা আমার অপারকতা, যাই হোক কিছু একটা বটে, সেটাই আমার মানে না পারা আর কি, আমার গোলমাল, কিছু করার নেই আর কি। ওইখানে ক্লাস 11-এরও তোমার তাপগতিবিদ্যা অবধি পড়ানো হয়েছে, তারপরে কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়া হয়নি, সরল দোলগতি পড়ানো হয়নি, সেটারও কমেন্ট আসছে, তো সেটাও তাড়াতাড়ি করবো। অ্যাকচুয়ালি একা হাতেই সমস্ত কিছু করা আর কি, তো সেই জন্যই বিষয়গুলো একটু লেট হয়ে যায়, কিছু করার থাকে না, ঠিক আছে? তো তোমরা যেভাবে সহযোগিতা দেখাচ্ছ সেইটা যদি দেখিয়ে যেতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি, এটা ড্যাম শিওর, যে ক্লাস 12 আর ক্লাস 11 এই দুটোর যে টোটাল সলিউশন সিরিজ, ওটা আমি উইদিন 3 মার্চ 2025 কমপ্লিট আমি করবই। কারণ 3 মার্চ 2025 থেকে আমাদের এইচএস শুরু, আর তার সাথে সাথে তোমাদের 11টাও শুরু। 11-12 একসাথে পরীক্ষা হবে, 11-এর সেমিস্টার 2 আর 12-এর এইচএস পরীক্ষা যেটা হয়, এটা 3 মার্চের মধ্যে আমি কমপ্লিট করবই। 3-3-25 তার মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে, আর আমি করবই, এটা ড্যাম শিওর। তোমরা সহযোগিতা যেভাবে দেখিয়ে যাচ্ছ তাতে না করলেই নয় আর কি, ঠিক আছে? এটা কমপ্লিট করে দেওয়ার পরে মোটামুটি তারপর স্যার কী করবেন, হ্যাঁ তারপর কি ভিডিও আসা তাহলে বন্ধ হয়ে যাবে? এটা 3 মার্চ অবধি আমার চলতেই থাকবে, কিছু করার নেই। হ্যাঁ তারপর যেটা করব সেটা সেটা দেখা যাবে কি করা যায়, এখনও ভাবা হয়নি সেভাবে। ভাবা হয়নি বলাটা একটু মিথ্যে বলা হয়ে যাবে, তাই না? ভাবা হয়েছে, দেখা যাক কতদূর কি হয় আর কি। কিছু জিনিস সারপ্রাইজ থাকুক, সব জিনিস রিভিল করে দিলে হয়, রিভিল করব সময়ের সাথে সাথে। যারা মোটামুটি ছাত্রছাত্রী আছো, যারা এইচএস দিয়ে যাবে, তাদের সাথে আমার যে সম্পর্ক, তাদের সাথে যে আমার একটা বন্ডিং এতদিনের, সেটা হয়ে যাবে আর কি, শেষ হয়ে যাবে। চ্যানেল হয়তো আনসাবস্ক্রাইব করে দেবে, এটাই ব্যাপার আর কি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকবে, ভিডিও দেখবে, মাঝে মধ্যে খোঁজখবর নেবে, ঠিক আছে? আমিও খোঁজখবর নেব, কারণ যতই হোক মানে তোমাদের সাথে একটা আন্তরিকতার সম্পর্ক জুড়ে যায় আর কি, ঠিক আছে? আমি বুঝতে পারি, আমি তো অফলাইনেও পড়াই, তো আমরা মানে আমি বেসিক্যালি তোমাদেরকে অফলাইনের ছাত্রছাত্রী হিসাবেই দেখবার চেষ্টা করি, তো সেই কারণেই আর কি। তো অনেকেরই এই 3 মার্চের পর আনসাবস্ক্রাইব বাটনটা প্রেস হবে, বা সাবস্ক্রাইব বাটনটা যদি অনও থাকে, ভিডিও হয়তো কম দেখবে। হ্যাঁ সেটাও ঠিক অবশ্য, কেনই বা দেখবে, মানে তখন তো নিজের অন্য জীবনে, অন্য জগতে একটা চলে যাবে, তো সেই জন্য আর কি তখন দেখাটা হয়ে উঠবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো চলো, আমার কাজ ভিডিও বানানো, আমার কাজ যতজন পরিবারের সদস্য আছে, ঠিক আছে, আমার যে ইউটিউব চ্যানেল, ইউটিউব যে পরিবার, সেখানে 6,000 6,500 যতজন মানুষজন আছে, যতজন ছাত্রছাত্রী আছো তোমরা, তাদেরকে একটা সঠিক গাইডেন্স দেওয়া, এটাই ব্যাপার। এই চ্যানেল থেকে বেসিক্যালি কোনো দিনই মানে ভগবান না করুক তেমনি কোনো দিন যাতে আমার সেই দুর্গতি না আসে, বা সেই মানে মানসিক ভারসাম্যহীন হয়ে না পড়ি আমি, যে আমি ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেটা বাদ দিয়ে মোটামুটি এই চ্যানেল থেকে কোনো দিন কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যতে ক্ষতি করুক এমন কোনো কন্টেন্ট কোনো দিনই কিন্তু এই ভিডিওতে, মানে এই চ্যানেলে আসবে না। কোনো ভিডিওই সেরকম কিন্তু আমি অন্তত বানাবো না বেঁচে থাকাকালীন, এটা হচ্ছে বিষয়। আর কি বলবো, আর অনেক ইমোশনাল হয়ে পড়ছে আর কি। তো অনেক ছাত্রছাত্রী সত্যি 3 মার্চের পরে কত ছাত্রছাত্রী চলে যাবে, ঠিক আছে? 3 মার্চের পরে 11-এর ছাত্রছাত্রীরা 12-এ উঠবে, আবার কত নতুন ছাত্রছাত্রীরা আসবে, কত একটা মজাদার বিষয়। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা স্টার্ট করা মোটামুটি 2 বছর হতে যাবে, 2 জানুয়ারি 2025 এলে আমার 2 বছর হতে যাবে। এই 2 বছরের মানে মানে কি বলবো, জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রীর সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তো সেটাই আর কি বিষয়। তো যাই হোক, ইমোশনাল হলে চলে না, কারণ জীবনটা বেগে বিশ্বাসী, আবেগে নয়, ঠিক আছে? চলো তাহলে 19 নম্বরের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি, ছাড়ো সেসব কথা। তোমার কাজ আমাদের করে যেতে হয়, ওই কাজ করতে করতেই কিছু কিছু মানুষ হাত ছেড়ে চলে যায়, কিছু কিছু মানুষকে আবার নতুনভাবে ফিরে পাওয়া যায়, নতুন মানুষ আবার যুক্ত হয়, এটাই জীবন, এটা নিয়ম, আর এইভাবেই আমাদের বেঁচে থাকতে হয়। এটাকে যে যত তাড়াতাড়িভাবে অভিযোজিত করতে পারবে, ততই কিন্তু সেই মানুষটা প্রকৃত মানুষ, প্রকৃত পুরুষ, প্রকৃত বীর, আর কিছুই না, ঠিক আছে? চলো ঠিক আছে,
আজকে পড়াতে মন যাচ্ছে না যে। 19 নম্বর দেখো, লেন্স নির্মাতার সূত্র। না না, ইয়ার কি বাদ দাও, পড়াশোনায় ফোকাস করো। 19 নম্বর লেন্স নির্মাতার সূত্র, সেখান থেকে প্রশ্ন দিয়েছে 19 থেকে 27, এতগুলো প্রশ্ন দিয়েছে। দেখো কি বলেছে, 2 3 4 5, হ্যাঁ তোমার লেন্স নির্মাতার সূত্র যেটা বলেছে, অর্থাৎ এইসব সূত্রগুলো কার্যকরী হবে, নিচের সূত্রগুলো। তো লেন্স নির্মাতার সূত্র তো বলেছে 19 নম্বর, বায়ুর মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, জলটা, হ্যাঁ জল আছে, বায়ুর মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে মিউ অফ গ্লাস এটা হচ্ছে 1.5, বায়ুর সাপেক্ষে 1.5। লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, মানে R1টা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এটা উত্তল তাই এটা পজিটিভ, আর আরেকটা অবতল নিয়েছি 30 সেন্টিমিটার, মানে R2টা আমি নেগেটিভ নিয়েছি, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে নেগেটিভ। নেক্সট কি বলছে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা নির্ণয় করো। ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা নির্ণয় করো, এফটা নির্ণয় করতে বলেছে আর পিটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বার করা যাবে, অসুবিধা কিছুই নেই। তো বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ক্লিয়ার হলো? তাহলে এখানে মিউ মাইনাস 1 মানে হচ্ছে 0.5, মানে 1/2, আর এটা হবে 1/20 মাইনাস 1/30, এটা হলো ব্যাপার। তাহলে এখানে 1/2 30 মাইনাস 20 মানে হচ্ছে 10, আর নিচে হচ্ছে 600। এটা 2 দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে 120, তাহলে এফ এর মান দাঁড়ালো 120। ওকে, 120 সেন্টিমিটার। ওকে, আর যদি আমি পি এর মান বলি, পি এর মান দাঁড়াবে তোমার 1/120 সেন্টিমিটার ইনভার্স। এটাকে যদি মিটার ইনভার্সে করতে হয়, তাহলে আমরা করতেই পারি যে এখান থেকে 100 দিয়ে ভাগ, মানে হচ্ছে 1.2 মিটার, তার মানে হচ্ছে এটা 1/1.2, বা বলতেই পারি আমরা 100 ডিভাইডেড বাই 120 মিটার ইনভার্স। তার মানে যেটা দাঁড়াবে সেটাই দাঁড়াবে ওই আর কি। উত্তরটা কীরকম দিয়েছে, মিটার ইনভার্সটাই কিন্তু ডায়াপ্টার। উত্তরটা কীরকম দিয়েছে, 0.83 মিটার ইনভার্স। তাহলে এটা বার করতে হবে, আর কিছুই না। ক্যালকুলেটর, এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 120, 0.833। ওকে, 0.833 মিটার ইনভার্স। তাহলে এটা একটা হলো আর এটা একটা হলো, দুটো উত্তর নির্ণয় করা কমপ্লিট। নেক্সট যেটা বলেছে সেটা বলেছে যে বায়ুর মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে। লেন্সের একটি তলের বক্রতা ব্যাসার্ধ 20, আর দ্বিতীয় তলটি সমতল মানে 1/∞ হবে। ঠিক আছে, এবার একটু স্পিডে যাব, আশা করছি আর সমস্যা হবে না। যেটা সমতল তার বক্রতা ব্যাসার্ধ কিন্তু ইনফিনিটি, আর 1/∞ টেন্ডস টু 0। তাহলে আমাদের কীরকম দাঁড়ালো, যে 1/f, এই যে ফটকা ফাটার আওয়াজ পাচ্ছ, এগুলো কিন্তু বিয়ে বাড়ির ফটকার আওয়াজ। মানে একজন মানুষ এত টাকা খরচা করে বিয়ে করে, সত্যি মানে হয়তো আমার সাথে মানসিকতাটা মিলবে না কারুর, সবাই ভাববে যে হ্যাঁ ঠিকই তো, জীবনে একবার বিয়ে করবে, একটু যদি মজা ফুর্তি না হলো, ঠিক আছে, একটু যদি পরিবেশটাকে দূষিতই না করলাম, তাহলে কি করে হয়? তো সত্যি এই ফটকার জন্য অনেকটাই পরিবেশ কিন্তু দূষিত হয়। এবার যারা এটা বিশ্বাস করো যে স্যার আপনি কি তাহলে গাড়ি চালান না, গাড়ির থেকে নির্গত ধোঁয়া তো পরিবেশকে দূষিত করে, কিন্তু দেখো সেটার একটা বিকল্প আছে, সেটা সাইকেলও চালানো যাবে। কিন্তু একটা দিনে যে অ্যামাউন্টের ফটকা নির্গত হয়, ফটকা থেকে ধোঁয়া নির্গত হয়, কিংবা এই ফটকার জন্য যে শব্দ দূষণটা হয়, এই ফটকার জন্য যে পরিমাণ অর্থের ক্ষতি হয় ওই লোকটার, ওই ব্যক্তিটা যিনি বিয়ে করছেন, তার পরিবারের, তার বাবার টাকা তো খরচা হচ্ছে, কোথাও না কোথা থেকে তো টাকা খরচা হচ্ছে। সেই টাকাটা দিয়ে পরে যদি কম পরিমাণে, দেখো আমি ফটকা ফোটাতে বারণ করছি না, কিন্তু ফটকাটা কম পরিমাণে ফুটিয়ে পরে মানে রেস্ট অফ দ্য মানি, যে মানিটা বাঁচবে, সেটা যদি অন্য কোনো কাজে একটু, হয়তো কাউকে দেওয়ারও দরকার বলছি না, আমি তো দিতে বেশি পছন্দ করি, যে মানুষের মধ্যে যদি খাবার দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে, আমি সেটাও বাদ দিলাম, ঠিক আছে, অতটাও হয়তো সেই ভদ্রলোক হয়তো অতটাও মানে নয়, ঠিক আছে, মানে দানে বিশ্বাসী নয়। তো হতে পারে যে আপনি এক কাজ করুন, আপনি যখন খাওয়া দাওয়া করবেন, রিসেপশন পার্টি যখন দেবেন, তখন হয়তো আরেকটা মেনু বেশি করে দিন। মানে বেকার এইগুলো করে পরে একটা গোটা পাড়াকে নিস্তব্ধতার মধ্যে মানুষজন ঘুমাচ্ছে করছে, বা তাদেরকে একটা ডিস্টার্ব করা, আর কিছু না, আমার মনে হয় না এর চেয়ে বেশি আর কিছু।
এবং টাকাটাও খরচ হয়। কি বলবে, কাকে বলবে, কে শুনবে? কেউ শুনবে না আমার কথা, ঠিক আছে? এটা বিষয়, এটাই কলির লীলা, কলির লীলা, কিছু করার নেই, কলিযুগের এটাই লীলা। তাহলে এখান থেকে হচ্ছে 1/f মানে হচ্ছে মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? যদি আমার সেরকম কিছু কোনো দিন যদি কিছু হয় তখন আমি পরিবর্তন দেখাবো কাকে বলে, আর আমি কী কী জিনিস মেনটেন করি, যাই হোক, ঠিক আছে, পরে বলা যাবে। তাহলে এখান থেকে সব কিছু দিল, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য আর ক্ষমতা সেম জিনিস। তাহলে 1/f ইজিক্যাল টু মিউ মাইনাস 1 মানে 1.5 মাইনাস 1 মানে 1/2, আর এখানে 1/rটা চলে আসবে, আর কিছুই আসবে না, যেটা হচ্ছে 1/20। তাহলে এটা হয়ে যাবে 1/20, ওটা 0 হয়ে যাবে ওই পার্টটা। তাহলে এফটা হয়ে গেল কত না 40 সেন্টিমিটার, এটা একটা হলো। আর যদি বলি পাওয়ার কত হবে না 100 ডিভাইডেড বাই 40, হুইচ উইল বি, এটা কাটলো 5, 2, দ্যাট ইজ 2.5 ডায়োপ্টার বা 2.5 মিটার ইনভার্স, যেটাই বলো। ক্লিয়ার, শর্টেড। এবার সময় তো কম লাগবেই, বুঝিয়ে দিয়েছি। এবারে 21 নম্বর, কাঁচের তৈরি একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক? জলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা, চেঞ্জ হবে, অলমোস্ট 3.9 টাইমস হয়ে যায়, তো এটা দেখাতে হবে। তো দেখিয়ে দিই আর কি, কিছু করবার তো নেই, ঠিক আছে? বায়ুতে ফোকাস দূরত্ব 3 সেন্টিমিটার। কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক 1.51, কাঁচ মানে গ্লাস 1.51, আর জল কত নিয়েছে? মিউ অফ তোমার জল মানে হচ্ছে ওয়াটার, সেটা কত নিয়েছে না 1.33। এটা হচ্ছে বিষয়। তো এই জিনিসটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমি বলি যে সূত্রটা বলছিলাম যে 1 ফোকাস দৈর্ঘ্য এয়ারের সাপেক্ষে, সেটা হবে মিউ গ্লাস মানে 1.51 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস R1 মাইনাস 1 মাইনাস R2। এবার যদি এটাকে আমি নিয়ে নিই 1 কার সাপেক্ষে? জলের সাপেক্ষে, FW, সেটা হয়ে যাবে জলের সাপেক্ষের প্রতিসরাঙ্ক কত? 1.51 ডিভাইডেড বাই 1.33, মানে গ্লাসের নিজস্ব প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই জলের নিজস্ব প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু 1 মাইনাস R1 মাইনাস 1 মাইনাস R2। এটা হচ্ছে বিষয়। তাহলে ক্লিয়ার হলো তো? অসুবিধা নেই কিছু। এটার মান দিয়ে দিয়েছে, এফ এর মান, যাই হোক FA এটার মান দিয়ে দিয়েছে। তাহলে আমি এক কাজ করি, 1 ডিভাইডেড বাই 2 করবো, 1 ডিভাইডেড বাই 2 করবো। তাহলে 1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে FWটা উপরে হয়ে যাবে, ভাগ যেহেতু ভাগ মানে উপরে চলে যাবে, ডিভাইডেড বাই FA। তাহলে এটা হয়ে যাবে 1.51 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.51 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1। ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আর কোনো সমস্যা নেই। তাহলে এইটার যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1.51 ডিভাইডেড বাই 1.33, ওকে, মাইনাস 1। এটা দাঁড়াচ্ছে তোমার 0.51, আর এটা দাঁড়াচ্ছে তোমার 0.135 এটা। তাহলে এখান থেকে যদি আমি FW নির্ণয় করার চেষ্টা করি, হুইচ উইল বি FA গুণিত এই জিনিসটা 0.51 ডিভাইডেড বাই 0.135। এটার ভ্যালু কত আসছে? 0.51 ডিভাইডেড বাই 0.135, ওকে, গুণিত FAটা কত দিয়েছিল? 5 দিয়েছিল মেবি, নাকি 22 নম্বর, 21 নম্বর 3 দিয়েছিল। তাহলে 3 গুণ করবে এর সাথে 11.33 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো সমস্যা নেই। নেক্সট, একটি সমতল মানে হচ্ছে দুটো তলের রেডিয়াসটা সেম, এমন সমতল মানে উত্তলই বটে। আচ্ছা, তাহলে এটা করতে হবে। সমতল লেন্স এমন উপাদানে প্রস্তুত যার প্রতিসরাঙ্ক নীল আর লাল আলোর জন্য ডিফারেন্ট, ব্লু আর রেড, ব্লু লাইট রেড লাইট, বেশ, ব্লু আর রেড লাইটের জন্য ডিফারেন্ট, ঠিক আছে। লাল ও নীল আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো, জাস্ট অনুপাতটুকু জানতে চেয়েছে, ঠিক আছে। নীলের জন্য 1.6, লালের জন্য 1.5, নীলের জন্য 1.6, লালের জন্য 1.5, এটা হলো বিষয়। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 21 হয়ে গেল। 22 নম্বর প্রশ্ন, এই দুটো বলে দিয়েছে প্রতিসরাঙ্ক, কার না? একটা লেন্সের, যে লেন্সটা হচ্ছে ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে 1/f ব্লু এর সাপেক্ষে, তাহলে মিউ বি মাইনাস 1 ইন্টু 2/r নেব, আর কিছু নেব না। তার কারণ হচ্ছে এর R1টাও আর R2টাও আর, এবং তার সাথে নেগেটিভ আর, তার জন্য এটা 2/r। সমতল লেন্সের ক্ষেত্রে এটা সূত্র, এটা জানলে আমাদের কাছে ফোকাস দৈর্ঘ্যের অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে। আর এখান থেকে যদি 1/f রেড নিই, তাহলে সেটা হবে মিউ রেড মাইনাস 1 ইন্টু 2/r। এবার ওপরে কাকে চাই?
ওপরে কিন্তু আমার চাই লাল তারপর নীল, ওপরে লাল চাই। ওপরে লাল মানে এ তো নিচে লাল আছে, মানে একে ভাগ করব, তাহলে 1 ভাজিত 2 করব, তাহলে আমাদের কাজ শেষ। কি করব? 1 ভাজিত 2। এটা যদি ভাগ করি কি পাচ্ছি? এটা ভাগ করলে পাবো এফ রেড ডিভাইডেড বাই এফ ব্লু, ঠিক? তাহলে একে ভাগ করলে হচ্ছে মিউ বি মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই মিউ আর মাইনাস 1। তাহলে এটা থেকে যদি 1 বাদ দিই 0.6, এটা থেকে যদি 1 বাদ দিই 0.5, তাহলে হচ্ছে 6/5। উত্তর ক্লিয়ার? 23 নম্বর। বোঝা যাচ্ছে তো? 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 15 সেন্টিমিটার। যখন লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হয় তখন লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? ও আচ্ছা, তাহলে কোনো একটা পারফেক্ট মাধ্যমে লিকুইড ধরছি, সেটা কি হয়ে যাবে? এয়ার ইন্টু ওই তোমার এই জিনিসটা হয়ে যাবে বায়ুতে প্রতিসরাঙ্ক কত, মানে লেন্সটির বায়ুতে প্রতিসরাঙ্ক কত? 1.5। তাহলে জাস্ট হয়ে যাবে 1.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 4/3 মাইনাস 1। ব্যাস, ডিরেক্ট উত্তর। আর এর ইয়াটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এখানে ডিরেক্ট আমি 15 বসিয়ে দেবো। এই সূত্রটা থেকে অ্যাপ্লাই করলাম। কোনটা অ্যাপ্লাই করলাম? এইটার থেকে। এখানে ছিল 1.33 মানে জলের ইয়ে, আর এটা একটা পারফেক্ট কোনো একটা লিকুইড। তাহলে এটা নির্ণয় করা যেতেই পারে। 15 ইন্টু এটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমার কত? 3/4 মানে হচ্ছে 0.75। তাহলে 1.5 এর সাথে 0.75 গুণ, 1.5 এর সাথে 0.75 গুণ, তার সাথে 1 বিয়োগ মানে 0.125, তার সাথে 1 বিয়োগ মানে হচ্ছে 0.125। এটা তুললাম, এটা তুললে এখানে একটা 10 গুণ হবে, এটা তুললে এখানে একটা 1000 গুণ হবে, এটা কেটে দিলে এখানে একটা 100 গুণ হবে। তার মানে হচ্ছে 15 গুণিত 500 ডিভাইডেড বাই 125। 125 দুগুণে 250, 250 দুগুণে 500, তাহলে এটার সাথে এটা কাটলে 4, তাহলে 15 × 60 সেন্টিমিটার। এই তো বাবা লাটা চুকে গেল, 60 সেন্টিমিটার। ঠিক আছে, একটি কাঁচের লেন্সের 2 তলের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, দুটোই উত্তল। ঠিক আছে, ভালো জিনিস। তেইশ হয়ে গেল না? 24 নম্বর। দুটোই উত্তল কি কি? 24 নম্বরেরটা একটা হচ্ছে 10, একটা 15। তাহলে একটার হচ্ছে 10 আর একটার হচ্ছে 15। বেশ হলো। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে কাঁচের প্রতিসরাঙ্কের মান কত? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 12 সেন্টিমিটার, তাহলে কাঁচের প্রতিসরাঙ্কের মান কত? না 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, ওকে, ইন্টু 1 মাইনাস আর 1 মাইনাস 1 মাইনাস R2। তাহলে দুটো ডিফারেন্ট আছে, তাহলে যোগ হয়ে যাবে এখানে। তাহলে এখানে 1/12 ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/10 প্লাস 1/15। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 1/12 সমান মিউ মাইনাস 1। 15 আর 10 25, আর নিচে হচ্ছে 150 রুপিয়া দেগা। তাহলে 5 5 25, 5 3 15 0, আর এটা 5 দিয়ে করলে 5 6 30, 6 দিয়ে করলে 6 2 12। তার মানে হচ্ছে মিউ ইজিক্যাল টু 1 প্লাস 1 2, তার মানে হচ্ছে 3 2। মিউটা পেয়ে গেলাম, মিউটা হচ্ছে 3 2 মানে 1.5। আর একটা কী বলেছে? একটি উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, জলে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটা সেম টু সেম করে নেবে না? দেওয়া আছে মিউ ওয়াটার এত, মিউ গ্লাস হচ্ছে এত, এটাও করে দেবো। অনেকবার করলাম এই টাইপের অঙ্ক, করেই দিই। তাহলে ফোকাস দৈর্ঘ্য অ্যাট ওয়াটার ইজ ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্য অ্যাট এয়ার ইন্টু মিউ গ্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ গ্লাস ডিভাইডেড বাই মিউ ওয়াটার মাইনাস 1। এটা করে নিলে কাজ শেষ। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য অ্যাট ওয়াটার ইজ ইকুয়াল টু, এটা হলো 20 সেন্টিমিটার দিয়েছে, আর এইগুলোর মান দেখো দিয়ে দিয়েছে কত নম্বর? 2, 24-এর 2, হ্যাঁ। মিউ গ্লাস 1.5 আর এটা 1.33, এটা 1.5 মাইনাস 1, এটা 1.5 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1। তাহলে এটা নির্ণয় করা যেতেই পারে।
সেটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1, এটা দাঁড়াবে 20 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.1278 জায়গাতে 8 নিয়ে নিলাম। এটা 0.5 ডিভাইডেড বাই 0.128 এটা ইন্টু 20, এটা 78.125 সেন্টিমিটার অলমোস্ট। তো 78ই নিয়েছে এখানে, ঠিক আছে। একটি উভত্তল লেন্সের দুই তলের বক্রতা ব্যাস, উভত্তল মানে দুটো তলই উত্তল, একটা হচ্ছে 10 একটা হচ্ছে 15, এটা করলাম না, একটা 10 একটা 15, লেন্সটির ফোকাস দূরত্ব 12, আচ্ছা 12 করলাম, তাহলে ইয়েটা কত, ও বাবা 25 নাম্বার আর তোমার 24 নাম্বার, 24-এর একটা সেম অঙ্ক তো। তাহলে ডিআর ছায়া প্রকাশনী, ডিআর ছায়া প্রকাশনী, আমি ডিরেক্টলি একটা কথাই পরিষ্কার বলে দিতে চাইছি, যদি অঙ্কের অভাব পড়ে তাহলে আমাদের কাছে একটু চান, আমরা যারা ইউটিউবে পড়াচ্ছি আমাদের কাছে একটু প্রশ্ন চান, না হলে বিশেষ সমস্যা হলে এক কাজ করুন, এনসিইআরটি থেকে প্রশ্ন তুলুন, তাও করছেন না, একটা প্রশ্নকে দুবার রিপিট করে দিচ্ছেন এবং পরবর্তী প্রশ্নে, মানে কি লেভেলের চুরিবিদ্যা, ঠিক আছে। একবার ভাবো 24-এর 1-এর যা প্রশ্ন আর 25-এর প্রশ্ন সেম, এখানে জাস্ট আমাকে লিখতে হবে যে সেম অ্যাজ 24-এর 1 নম্বরের প্রশ্ন। তো একটা প্রশ্ন দুবার দেওয়ার দরকার কি, অঙ্কর মানে অভাব পড়ছে কি? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে তুলুন, নিট থেকে তুলুন, অল ইন্ডিয়া জয়েন্ট থেকে তুলুন, আরও কত কম্পিটিটিভ এক্সাম আছে সেখান থেকে প্রশ্ন তুলুন, তা বলে এইভাবে ছেপে দিলে কি আর হয়? যেমন 25 নম্বরের প্রশ্নটা লিখেছে আবার ব্র্যাকেটে করে যে সিবিএসসি 2010, তাহলে এটা যদি সিবিএসসিতে 2010 খ্রিস্টাব্দে এইচএস প্রশ্নে এসেছিল, তাহলে সেটাকে আবার 24-এর 1-এ দেওয়ার কি দরকার এনসিইআরটি বলে পড়ে? তাহলে একই প্রশ্ন দুবার দেওয়া হলো না, 24-এর 1 আর 2 দুটো ভার্সন দিয়েছেন, ওই 2 নাম্বার ভার্সনটাই তো 24-এর প্রশ্ন বলে চালিয়ে দিতে পারতেন, তাহলে অ্যাটলিস্ট একটা প্রশ্ন দুবার দিতে হতো না। মানে সত্যি আর কি, মানে প্রশ্নের একটা অভাব বোধ করছে ছায়া প্রকাশনী, মানে কি বলবো আর, কিছু বলার নেই আর কি। বাদ দাও, আমাদের কাজ অঙ্ক সলভ করা আমরা করছি। 26-এরটা বলেছে 1.5 প্রতিসরাঙ্কের কাঁচের তৈরি একটি উত্তল লেন্সকে পর্যায়ক্রমে প্রথমে 1.65 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে আর পরে একটা 1.33 প্রতিসরাঙ্কের অপর একটি মাধ্যমে নিমজ্জিত করা হলো। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি পরিবেশ মিউ পরিবেশ এটা যদি বেশি হয়ে যায় মিউ লেন্সের থেকে, তাহলে লেন্সটা যেমন তার বিপরীত আচরণ করে, বিপরীত আচরণ করবে। আর যদি মিউ পরিবেশ এটা কম হয়ে যায়, মিউ লেন্সটাই বেশি হয়ে যায়, কারণ বায়ু মাধ্যমে একটা, তাহলে যা করার মানে ঠিকঠাক আচরণ করবে, এটাই লিখে দিই। ঠিকঠাক মানে যার যেটা ধর্ম, ঠিকঠাক আচরণ করবে, এটা হলো বিষয়। এবার তোমরা বিচার করো, প্রথম যে কেসটাতে, কেস নাম্বার ওয়ানে দেখতেই পাচ্ছ যে 1.6 প্রতিসরাঙ্কের একটাতে ঢোকানো হয়েছে, এটা হচ্ছে মিউ পরিবেশ, লিখে ছেড়ে দিলাম। এটা কিন্তু বেশি অ্যাজ কম্পেয়ার টু মিউ গ্লাস বা লেন্স। মিউ গ্লাসটা কত? 1.5। হ্যালো, তাহলে ওর স্বভাবটা হচ্ছে উত্তল লেন্স, তাহলে এটা উল্টো হয়ে যাবে, এটা অবতল লেন্সের মতো আচরণ করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে মিউ পরিবেশ এটা হচ্ছে 1.33, সেটা কিন্তু কম, মিউ গ্লাস যেটা হচ্ছে 1.5, তাই ওর যা ধর্ম তেমনই করবে, মানে উত্তল লেন্সের মতনই আচরণ করবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, এটা প্রথম প্রশ্ন, দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটা বলা হয়েছে যে উভয় মাধ্যমে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হবে। ও মা, কীভাবেই পরিবর্তিত হবে আমি জানি না, তাহলে জেনে নাও, কিছুই নেই, ফোকাস দৈর্ঘ্য একটা দিয়ে দেবে তো, কীভাবে পরিবর্তিত হবে এটা। ও প্রাথমিক ফোকাস দৈর্ঘ্যটাকে এফ ধরবো, আচ্ছা ঠিক আছে, ধরি লেন্সটির বায়ুতে ফোকাস দৈর্ঘ্য এফ, এটা না দিলে
ধরি লেন্সটির বায়ুতে ফোকাস দৈর্ঘ্য এফ। তাহলে প্রথমটা হচ্ছে 1.65 প্রতিসরাঙ্কের ইয়েটাতে যদি করি তাহলে এটা গল্পটা দাঁড়াবে যে এফ 1.65 সেটা কী হয়ে যাবে না এফ অফ তোমার ইয়েটা হচ্ছে 1.5 - 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 1.65 - 1 এটা হয়ে যাবে। অনেকবার করছি এই জিনিসটা, আশা করছি কোনো সমস্যা নেই তোমাদের। 1.5 ডিভাইডেড বাই 1.65 এটা এটা একটা হ্যাঁ অবতল লেন্সের মতন আচরণ করবে, তাহলে এটার মানটা নেগেটিভ আসবে -1 এটা। তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার এটা নিচে না এটা দিয়ে গুণ করবো, একটু দিয়ে গুণ করে দিই ডিরেক্ট। তাহলে এফ ডিভাইডেড বাই 0.1818 এই টাইপের 1 ডিভাইডেড বাই 0.1818 এরকম। সেটা হচ্ছে কত 5.5 এফ, বাট সেটা নেগেটিভ, অবতল লেন্সের মতো আচরণ করবে। 5.5 এফ আছে এটা। আর দ্বিতীয় ক্ষেত্রটাও বার করা যেতেই পারে, অসুবিধার নেই কিছু। দ্বিতীয় ক্ষেত্রেও বার করা যেতেই পারে, অসুবিধা নেই। সূত্রটা সেম থাকবে। দ্বিতীয় ক্ষেত্র মানে হচ্ছে এফ 1.33, তাই তো? সেটা হয়ে যাবে এফ ইন্টু 1.5 - 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 1.33 - 1। ঠিক আছে, তাহলে এখানে 1.5 ডিভাইডেড বাই 1.33 ওকে -1 এটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে এফ এটা 0.5 ডিভাইডেড বাই 0.127, তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.127 এটা আসছে 3.93। এটা হবে 3.93 টাইমস অফ এফ। 3.9 অবধি নিয়েছে এখানে। এবার হচ্ছে 27-এর 3টে প্রশ্ন। ওরে বাপরে, ঠিক আছে 27-এর 1 দিয়ে শুরু করি। 27-এর 1, একটি কাঁচ নির্মিত উত্তল লেন্সের ক্ষমতা 10 ডায়োপ্টার। ক্ষমতা দিয়েছে 10 ডায়োপ্টার, পজিটিভ হয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যখন এই লেন্সটিকে পুরোপুরি একটি তরলে নিমজ্জিত করা হয় তখন এটি 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সের মতো কাজ করে। লেন্সের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশনটা করলেই হবে। তাহলে পি মানে হচ্ছে তোমার 1/f, তার মানে এটা হচ্ছে 10 মিটার ইনভার্স। তাহলে এফ যদি আমি পেতে চাই কি করব, 1/10 এটা মিটার, সেন্টিমিটারে করলে 100 ডিভাইডেড বাই 10 মানে 10 সেন্টিমিটার। এটা ওর ফোকাস দৈর্ঘ্য, এটা ওর ফোকাস দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। এটা ওর ফোকাস দৈর্ঘ্য, সেটা হচ্ছে এমনি জেনারেল। এবার একটা তরলে নিমজ্জিত করেছি বাবা, আমি তো ছাড়বার ছেলে নই। তাহলে তরলে নিমজ্জিত করলে তখন সেটা একটা 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সের মতো কাজ করে। আচ্ছা, তরলে যদি নিমজ্জিত করি তখন তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে না এফ তরল, সেটা কীরকম হয়, এফ তরল হবে ওর যে প্রতিসরাঙ্ক, ওর প্রতিসরাঙ্ক কত দেওয়া নেই, দেওয়া আছে মিউ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, হ্যাঁ দেওয়া আছে 1.5 দেওয়া আছে। তাহলে 1.5 - 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই মিউ ওই তরলটা, মিউ তরল আমি জানি না, ওকে -1 হলো। এর সাথে গুণ হবে কি না এই এফটা, এই অনলি এফটা। ক্লিয়ার হলো? তখন বলছে কীরকম আচরণ করে, 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সের মতো আচরণ করে। 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স, অবতল লেন্সের জন্য নেগেটিভ। তাহলে এটা 0.5 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই মিউ নিলাম, আর তরল ফরল লিখছি না। এটা তার সাথে এফটা গুণ আছে মানে 10 গুণ আছে, এখানে 10 ভাগ করে নাও। তাহলে এটা কাটলে 5 -5 সমান 0.5 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই মিউ -1। এবার যদি 5 দিয়ে এটাকে গুণ করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
দেখো এটা একটু, এটা যদি গুণ করি আমি, তাহলে প্রথমটা হচ্ছে 15×5 = 75, মানে -7.5 ডিভাইডেড বাই মিউ, মাইনাসে মাইনাসে +5 সমান 0.5। তাহলে এটা যদি দাঁড়ায় তাহলে 7.5 ডিভাইডেড বাই মিউ, এটার মান কত? এটা ওই পাশে গেল, এটা এই পাশে হলো, তাহলে 4.5। দশমিক দশমিক তুলে দিলাম, তাহলে মিউ ইকুয়ালস টু আমাদের দাঁড়িয়ে গেল 75 ডিভাইডেড বাই 45। 15×3 = 45, 15×5 = 75, 5/3। এটা হচ্ছে ওই তরলটার প্রতিসরাঙ্ক, 5/3। তাহলে এটার মান কত দাঁড়াবে? 3 1 3, 20 3 6 18, আবার এমনি বারবার 6 6 6 6 আসবে। খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভীষণ ভালো দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা কি বলেছে একটু লক্ষ্য করি। একটি সমতলোত্তল মানে একটা তল সমতল একটা তল উত্তল, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 0.3 মিটার। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিটার, একটা শূন্য দুটো শূন্য, তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার। এটা হলো প্রথম কথা। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, মিউ অফ গ্লাস এটা হচ্ছে 1.5, এটাও ঠিক আছে। এরপর কি বলেছে? লেন্সটির উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। একটা তল সমতল একটা তল উত্তল হলে 1/f = হবে মিউ -1 × 1/r হলো। তাহলে 1/f মানে হচ্ছে 1/30 সমান হচ্ছে এটা হাফ গুণিত 1/r। এখান থেকে যদি r নির্ণয় করি, আর উপরে যাবে 30, উপরে যাবে, আরটা হবে 15 সেন্টিমিটার, আরটা হবে 15 সেন্টিমিটার। সিবিএসসি 2010-এ এসেছিল। আর 3 নম্বর প্রশ্ন যদি আমি করি, 3 নম্বর প্রশ্নে বলা আছে একটি উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 20 সেন্টিমিটার। আবার সেই সেম কেস, লেন্সটিকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে কি হবে? কিছুই হবে না। তাহলে হবে এফ, এতবার করলাম, এফ জল = f × 1.5 - 1 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই এটা দিয়েছে 4/3, তাহলে 4/3 - 1। একটি উত্তল লেন্সের উপাদান, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20, এটা 20 বসিয়ে দিই ডাইরেক্ট, এটা ডাইরেক্ট 20 বসিয়ে দেবো। ঠিক আছে, লেন্সটির পরিবর্তিত ফোকাস দৈর্ঘ্য কত হবে? সব কিছু ঠিক আছে তো? 20 সেন্টিমিটার আছে তো? হ্যাঁ 20 সেন্টিমিটার আছে, উত্তরটা মিটারে দিয়েছে, যাই হোক কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 1.5 × 3 ডিভাইডেড বাই 4 - 1 এটা। তাহলে এখানে হচ্ছে 20 × এটা 0.5, আর এখানে হচ্ছে 0.125, এটা কেটে দিলে হয় 4। ঠিক আছে, তাহলে 20 × 4 = 80 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.8 মিটার, 0.8 মিটার। ঠিক আছে, এত দূর কমপ্লিট হলো। লেন্সের ক্ষমতা করাচ্ছি, একটু আমি জল পান করি। সরি, মোটামুটি আমাদের 35 মিনিট কমপ্লিট হয়ে গেছে। লেন্সের ক্ষমতার 3টে অঙ্ক, আর ফটোগ্রাফিক ক্যামেরার আরও তোমার 5টা অঙ্ক, আরও 8টা অঙ্ক আছে। পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আর কি। তোমাদের ভিডিওগুলো বুঝতে পারো তো? অসুবিধা হয় না নিশ্চয়ই? কি মজাদার লাগে। হ্যাঁ মানে এই ভিডিওটা যখন আমার চলবে দুপুরবেলা 12টা 1টা, ওই টাইমে তো আমি দিই 2টো, এই টাইমে, সেই সময়টাতে কত হ্যাঁ। আর বিশ্বাস করো এখন কটা বাজছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, রাতের কটা বাজছে। এখন রাত 11টা বাজছে, এটা যদি তোমরা দেখতে পাচ্ছ, এটা রাত 11টা বাজছে, 11টা 2। মানে এই টাইমে তোমরাও পড়াশুনো করছো হয়তো, আমিও তোমাদেরকে নিয়ে একটু পড়াচ্ছি, বেশ ভালোই লাগে আর কি। দেখা যাক কত দূর কী করা যায়। দেখো 28 নাম্বার, বাবারে এত সব পাট অঙ্ক, এত অঙ্ক থাকতো একটা অঙ্ক ডাবল হয়ে গেল, ভাবা যায়? আচ্ছা, লেন্সের ক্ষমতা 2.5 মিটার ইনভার্স, এটা একটা ক্ষমতা 2.5 মিটার ইনভার্স। এই ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য
এফটা হবে ছোট হাতের এফই নিচ্ছি 1/p হবে, তার মানে 1/2.5 হবে মিটার। সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ ডিভাইডেড বাই 2.5, এটা তুললে এটা, তাহলে 25 4 100 0 এটা, তার মানে হলো 40 সেন্টিমিটার। এটা হয়ে গেল। আচ্ছা, অভিসারী না অপসারী? ফোকাস দৈর্ঘ্য পজিটিভ এসছে, তাহলে অবশ্যই এটা একটা অভিসারী লেন্স। অভিসারী লেন্স। আর কি 2 নম্বর, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত? তাহলে ক্ষমতা হয় 1/f, মানে হচ্ছে 1/20, তার মানে হচ্ছে 1/20 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, কী করলাম? 1/20 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটাকে যদি করতে হয় তাহলে উত্তল লেন্সের ক্ষমতা নির্ণয় করি, ক্ষমতা মানে 1/20 সেন্টিমিটার, এটা ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এটাকে যদি মিটার ইনভার্সে কনভার্ট করি তাহলে এটা যেটা হয় সেটা হলো তাহলে হবে 100 ডিভাইডেড বাই 20 মিটার ইনভার্স। ঠিক আছে, তার মানে হচ্ছে 5 মিটার ইনভার্স, তার মানে হচ্ছে 5 ডায়োপ্টার। সেন্টিমিটার থেকে আপনি যদি মিটার ইনভার্সে করতে বলে তখন 100 দিয়ে গুণ করতে হবে, মানে সেন্টিমিটার থেকে মিটারে করলে তো কী হয় 100 দিয়ে ভাগ করতে হবে, বাট এটা ইনভার্স আছে তাহলে ভাগটা গুণ হবে, অপোজিট কাজটা করতে হবে। তাহলে 5 ডায়োপ্টার বা 5 মিটার ইনভার্স। 29 নম্বরের অঙ্ক। 29 নম্বরের অঙ্কতে বলেছে যে 2.5 মিটার ইনভার্স এবং -1.5 মিটার ইনভার্স ক্ষমতা বিশিষ্ট দুটি লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখলে এই সমবায়ের ক্ষমতা কত হবে? তাহলে পি যেটা হয় সেটা হয়, দুটোতে মিটার ইনভার্স আছে, 2.5 মাইনাস 1.5, দ্যাট উইল বি 1 মিটার ইনভার্স, মানে 1 ডায়োপ্টার হয়ে যাবে। আর এর ফোকাস দৈর্ঘ্য কত হবে না এফ ইজিক্যাল টু 1/p হয়ে যাবে। তো 1/1 এটা কি মিটার, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এর ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 100 সেন্টিমিটার। হয়ে গেল 30 নাম্বার। 30 নাম্বারে কী বলেছে, একটি লেন্সের ক্ষমতা 4D, এর প্রকৃতি ও ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে কারোর ক্ষমতা যদি পজিটিভ হয় 4D, তাহলে এটা অবশ্যই একটা অভিসারী লেন্স, প্রথম কথা। আর যদি এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে 1/p মানে 1/4, তার মানে হচ্ছে 100/4 মানে 25 সেন্টিমিটার। সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে এটা তো মিটার এটা মিটার, তাহলে এখান থেকে সেন্টিমিটারে করবো, তাহলে 100 দিয়ে গুণ করবো, এত সেন্টিমিটার, তাহলে 25 সেন্টিমিটার হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 25 সেন্টিমিটার। আর উত্তল প্রকৃতির, উত্তল হ্যাঁ অভিসারী বলার চেয়ে উত্তল বলাটা, মানে উত্তল বলার চেয়ে অভিসারী বলাটাই বেটার, কারণ বলতে পারছি না উত্তল না অবতল। অবতলও কখনো কখনো অভিসারীর মতন আচরণ করবে যদি পারিপার্শ্বিক মাধ্যমটা কী হয় বেশি হয়ে যায়, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কর চেয়ে যদি বেশি হয়ে যায়। 31 ফটোগ্রাফিক ক্যামেরা। একটি ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। এর সাহায্যে প্রথমে একটি দূরবর্তী বস্তুকে ফোকাস করে এরপর 1 মিটার দূরবর্তী অপর একটি বস্তুকে ফোকাস করতে গেলে, আচ্ছা প্রথমে 12 সেন্টিমিটারে ওর ফোকাস করা ছিল। আচ্ছা, এবার বস্তুটা আছে কোথায়? 1 মিটারে। তাহলে বস্তুটা হচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত? 12 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? যদিও এটা একটা সৎবিম্ব, নাহলে তো ছবি তোলা যেত না। তাহলে 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। প্রথমেই বলেছিলাম কেন পজিটিভ নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যদি 1/vটা নির্ণয় করি তাহলে 1/f মাইনাস 1/u, তাহলে হবে 1/12 মাইনাস 1/100। এখান থেকে যদি আমি ভিটা নির্ণয় করি, সেটা নির্ণয় করতেই পারি, তাহলে 12 গুণিত 100 এটা হবে লসাগু। আর এখানে 100 থেকে 12 বাদ দিলে 100 থেকে 10 বাদ দিলে 88। তাহলে এখানে 4 3 12, 4 দিয়ে 2 8 2 8, 2 দিয়ে 11, 2 দিয়ে 50, তাহলে 150 ডিভাইডেড বাই 11। 11 1 11, 4 40, 11 3 33, 70 70 70 70 70, 11 6 66, 40 11 3, এইরকম টাইপের একটা বিষয় দাঁড়াচ্ছে। এবার আর ফোকাস তো করা ছিল বাবা 12 সেন্টিমিটার। এখন প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব যেখানে তৈরি হবে সেখানে ইমেজ যেখানে পাবে, যে থাই পাবে সেথায় ওকে ফোকাস করতে হবে। তাহলে ফোকাসের জন্য ওকে যেটা পরিবর্তন করতে হবে সেটা 12-এ ছিলই করা, আমার দরকার 13.63। তাহলে 13.63 মাইনাস 12, দ্যাট ইজ 1.63, 1.63 সেন্টিমিটার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 32। 32তে কী বলেছে, একটি ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব 8 সেন্টিমিটার। এর সাহায্যে 1 মিটার উঁচু একটি বস্তুর ছবি তোলা হলো।
ফিল্মে প্রতিবিম্বের উচ্চতা 5 সেন্টিমিটার পেতে হলে, আচ্ছা তাহলে উচ্চতাটা কত, প্রতিবিম্বে কত চাই 5 সেন্টিমিটার, আর এর কত পেয়েছি 1 মিটার বাস্তবে, মানে 100 তার মানে 1/20 বিবর্ধন হওয়া চাই, মানে ছোটো হওয়া চাই। ফোকাস দূরত্ব 8 সেন্টিমিটার বলে দিয়েছে, এটা মানেই কিন্তু বাবা v/u। ফোকাস দূরত্ব বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ওকে তাও ঠিক আছে। বস্তুটি ক্যামেরার লেন্স থেকে কত দূরত্বে রাখতে হবে, বস্তুটি ক্যামেরার লেন্স থেকে কত দূরত্বে রাখতে হবে, মানে ইউ জানতে চেয়েছে। আবার বসাবো 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। যেহেতু আমার ইউ চাই তাহলে ইউ দিয়ে গুণ করব, তাহলে u/v প্লাস 1 ইজ ইকাল টু u/f। এখানে যদি পুট করি u/v, v/u তো 1/20, তাহলে u/v 20, 20 প্লাস 1 ইকুয়ালস টু ইউ, ইউটা জানি না, ডিভাইডেড বাই এফ, এফটা 8, তাহলে ইউ এখান থেকে হবে 21 গুণিত 8, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 168 সেন্টিমিটার দূরে কিন্তু আমাকে এখানে বস্তু রাখতে হবে, বা 1.68 মিটার, যেভাবেই দেখো না কেন 1.68 মিটার। আর কি জানতে চেয়েছে, এখন লেন্স থেকে ফিল্মের দূরত্ব কত হবে, এটা ছিল 8 সেন্টিমিটার। এখন লেন্স থেকে ফিল্মের দূরত্ব কত হবে, লেন্স থেকে ফিল্মের দূরত্ব কত হবে, বুঝলাম না এটা কেসটা। একটা ক্যামেরায় লেন্সের ফোকাস দূরত্ব এত 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 এত, ফিল্মে প্রতিবিম্বের এত উচ্চতা পেতে হলে বস্তুটি ক্যামেরার লেন্স থেকে কত দূরত্বে রাখতে হবে, বস্তু দূরত্ব আমি নির্ণয় করলাম। আর বলছে ও আচ্ছা 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 আচ্ছা, ফিল্মের দূরত্ব মানে হচ্ছে যেখানে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, মানে প্রতিবিম্ব দূরত্ব জানতে চেয়েছে, ভিটা জানতে চেয়েছে। তো ভি এখান থেকে কি হবে, ভি এখান থেকে আমরা বলতে পারি যে ভি সমান হচ্ছে u/20, তাহলে এখান থেকে ভি কত পাবো, u/20, ইউটা কত 168 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 2 8 16, 2 4 8, আবার 10 দিয়ে ভাগ করলে 8.4 সেন্টিমিটার। আচ্ছা, প্রতিবিম্ব দূরত্বটা জানতে চেয়েছে, ভাষাটা একটু ডিফারেন্ট করেছে, নাথিং এলস। ক্লিয়ার হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এখনও 3টে প্রশ্ন আমাদের বাকি আছে, 33, 34, 35, তাহলে আমাদের শেষ। দেখো 33, 34, 35, 33 নাম্বার, 33 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে একটি ক্যামেরার লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আচ্ছা ওকে, 5 সেন্টিমিটার, ওকে। বিভিন্ন দূরত্বে বস্তুর ফটো তোলার জন্য লেন্স থেকে ফটোগ্রাফি প্লেটের দূরত্ব পরিবর্তন করা যায়। প্লেট থেকে, মানে যেখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে স্ক্রিন, প্লেট থেকে 20 সেন্টিমিটার বা তার চেয়েও দূরে অবস্থিত বস্তুকে, মানে প্লেট থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ না, ভিও না, ইউ প্লাস ভি, বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। প্লেট মানে এখানে পর্দা হিসেবে ট্রিট করো, এবং তার চেয়েও দূরে অবস্থিত, মানে এর চেয়েও যদি বেশি দূরে থাকে বস্তু যদি এর চেয়েও দূরে থাকে, তাহলে প্লেট থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু আছে কিংবা তার চেয়েও বেশি দূরত্বে বস্তু আছে, তাকে ফোকাস করতে হলে লেন্সটিকে কত পাল্লার মধ্যে সরাতে হবে। আচ্ছা, তো প্রথমত 20 সেন্টিমিটারের বস্তু আছে, ওই ইয়েটা থেকে সেটা ধরেই চলি, তার চেয়েও বেশি যদি দূরে থাকে তখন পরে বার করছি। তাহলে ধরবো আমরা প্রথমে, যে ধরি প্লেট থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রয়েছে, প্লেট থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রয়েছে। প্রথমত এটা হচ্ছে কাণ্ড। দ্বিতীয়ত আমাকে তাহলে ইয়েটা বার করতে হবে, কি বার করব, ফোকাস করতে হলে লেন্সটিকে কত পাল্লার মধ্যে সরাতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো বিষয়। বস্তু যদি আরও দূরে থাকে, বলা তো যায় না, তাহলে একটা কিছু বার করি না, ইউ না হয় ভি, একটা কিছু বার করি, অসুবিধে কোথায়। ঠিক আছে, আমি ইয়েটাই বার করছি, ইউটাই বার করছি, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা জানি যে অবশ্যই এটা সদ্বিম্ব তো গঠিত করবেই, এটাকে ইউজ করব আমরা। তো আমি ইউটা বার করবো, তাই তো? হ্যাঁ, ইউটাই বার করছি। এখান থেকে ভি সমান কি দাঁড়াচ্ছে, 20 - ইউ, এটা বসাবো।
1/20 মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়ালস টু 1/f মানে হচ্ছে 5। এখন এটাকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে এখানে হচ্ছে ইউ ইন্টু 20 মাইনাস ইউ, তাহলে এখানে ইউ প্লাস 20 মাইনাস ইউ ইকুয়ালস টু 1/5। ইউ ইউ কেটে গেল, 20 5 100, আর এই সাইডে হচ্ছে 20 ইউ মাইনাস ইউ স্কোয়ার। আবার যদি এটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে ইউ স্কোয়ার মাইনাস 20 ইউ প্লাস 100 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি নির্ণয় করি 10 10 দুটোতে ব্রেক হয়ে যাচ্ছে, ও মাইনাস 10 ইউ প্লাস 100। এখান থেকে যদি আবার এগিয়ে নিয়ে যায় ইউ কমন নিলে ইউ মাইনাস 10 কমন নিলে ইউ মাইনাস 10, তাহলে এটা ইউ মাইনাস 10 তার হোল স্কোয়ার, ইউ মাইনাস 10 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে ইউ মানে হচ্ছে দুটো 10, 10 মানে বস্তু দূরত্বটা মানে লেন্সটা, মানে এখানে হচ্ছে দেখো লেন্স, এখানে হচ্ছে তোমার বস্তু, এখানটাতে বস্তু, আর এখানটাতে হচ্ছে তোমার ওই স্ক্রিনটা। তাহলে এই টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার। এবারে তুমি বস্তু থেকে দূরত্ব নাও তাও 10, আর ওই পাশটা দূরত্ব নাও তোমার তাও 10। খুব কত মজাদার জিনিস। এবার এরও বাইরে যদি বস্তু থাকে, কে থাকে, ওই বস্তু থাকে, এরও বাইরে যদি বস্তু থাকে মানে 10 সেন্টিমিটারের দূরেও যদি বস্তু থাকে, 10 সেন্টিমিটার মানে দেখো কি হচ্ছে, 10 সেন্টিমিটার মানে কি হচ্ছে দেখো আগে, 10 সেন্টিমিটার এর মধ্যে যদি বস্তু থাকে, অত দূর আমি বার করলাম, তাহলে প্রথমে ফোকাস করা আছে 5 সেন্টিমিটারে করা আছে, তাহলে যদি 20 সেন্টিমিটার দূরে যেটা ছিল, পর্দা থেকে 20 সেন্টিমিটার দূরে ছিল, দ্যাট মিনস লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে ছিল, এমনওয়ালা বস্তুকে ফোকাস করতে গেলে ওকে ওই 10 মাইনাস 5 দ্যাট ইজ 5 সেন্টিমিটার সরাতে হবে, প্রথম কথা 5 সেন্টিমিটার সরাতে হবে। আর যারা এর চেয়েও বেশি দূরে আছে, যারা যেসব বস্তুরা এর চেয়েও বেশি দূরত্বে আছে, তাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে বলো না? বস্তু দূরত্ব হচ্ছে 10, মানে 2f দূরত্বে আছে, মানে সিতে আছে, সিতে হলে সিতে প্রতিবিম্ব গঠিত হবে, কোনো অসুবিধা নেই। এবার বিষয়টা হচ্ছে যদি সি এর বেশি দূরত্ব থাকে, তার মানে সেটাকে অলমোস্ট আমরা ইনফিনিটিই ধরি, সেটা ফোকাসের কাছাকাছি গঠিত হয়, মানে ফোকাস আর ডবল ফোকাস দূরত্বের বেশিতে মধ্যে গঠিত হয়। তো বেসিক্যালি ওটা ফোকাসের দিকে টেন্ড করে যায় ধীরে ধীরে যত আমি বেশি দূরত্বে যাব। তাহলে এটার জন্য 5 সেন্টিমিটার সরাতে হচ্ছে। আর এর চেয়ে বেশি দূরত্বে যেসব বস্তুগুলো আছে তাদের জন্য কোনোই সরাতে হবে না। কেন সরাতে হবে না? তার কারণ হচ্ছে ও তো 5 সেন্টিমিটারে এমনিতে ফোকাস করা আছে 5 সেন্টিমিটারে, এইটাকে ফোকাস করার জন্য ওকে 5 সেন্টিমিটার আবার সরাতে হলো। আর বাকি যারা অনেক দূরে আছে তাদেরকে ফোকাস করার জন্য ফোকাসে তো প্রতিবিম্ব গঠিত হবে, আর ফোকাসে তো ফোকাস করাই আছে, তাই না? ওকে তো ফোকাস করাই আছে, তার জন্য 5 সেন্টিমিটার সরালেই কাজ কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট 34। একটি উড়োজাহাজ 1000 মিটার উচ্চতা থেকে ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলে। ক্যামেরার লেন্সের ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার। এটা হচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা, প্রতিবিম্ব বস্তু কোথায়? 1000 মিটার নিচে, উড়োজাহাজ থেকে 1000 মিটার নিচে। 1000 মিটার তো, হ্যাঁ 1000 মিটার, ওরে বাপরে, 1000 মিটার মানে 10⁻³ মিটার, সেন্টিমিটারে করলে আবার 100 দিয়ে গুণ, মানে এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ইউ। আরে ওয়াও, হোয়াট কাইন্ড অফ ইউ। প্রতিবিম্বের বিবর্ধন কত? আরে বাপরে। তো প্রথমত 1/v প্লাস 1/u ইজিক্যাল টু 1/f থেকে ভিটা বার করব। তো 1/v ইজিক্যাল টু 1/f মাইনাস 1/u সমান হচ্ছে 1/f, f মানে হচ্ছে 50 মাইনাস 1/10⁵। তাহলে এখান থেকে যদি 1/vটা নির্ণয় করি তাহলে সেটা হয়ে যাবে 50 গুণিত 10⁵। তাহলে এখানে হচ্ছে 10⁵, এখানে হচ্ছে 50। তাহলে এখানে 10⁵ থেকে যদি 50 বিয়োগ দিই, 10⁵, ওকে, মাইনাস 50 বিয়োগ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 99,950। এটা হবে 99,950 ডিভাইডেড বাই 50 ইন্টু 10⁵। তাহলে এখান থেকে ভি কত আসছে? এখান থেকে ভি আসছে এটার উল্টো, 50 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 99,950। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমার বিবর্ধন চাই। বিবর্ধন মানে হচ্ছে v/u। তো ভিটা হচ্ছে এটা 50 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 99,950, আর নিচে একটা ইউ আছে, ইউ মানে হচ্ছে 10⁵ অনলি। তাহলে 10⁵, 10⁵ ক্যান্সেল,
শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে এটাকে কাটলে 5 একে 5, 49, 5 9 45, 49, 5 9 45, 49, 5 9 45, মানে 1/1999, 1/1999, যেটা হচ্ছে 1/1999 মানে 0.5, হ্যাঁ ওইরকমই আসছে, 0.0005, এই যে বিবর্ধনটা আসছে 0.0005 হয়ে গেছে। এবার হচ্ছে 35, 0.8 এফ সংখ্যার একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উন্মেষের ব্যাস কত? এটা একদম সোজা জিনিস, এটার জন্য বেশি সময় নষ্ট করবোই না। দেখো এফ নাম্বার দিয়ে দিয়েছে, এফ নাম্বারটা হচ্ছে 28, তাহলে এফ নাম্বারটা কী হয় বাবা? এফ নাম্বারটা হয় ফোকাস দৈর্ঘ্য ডিভাইডেড বাই উন্মেষের ব্যাস, সেটা হয় এফ নাম্বার হুইচ ইজ 2.8। তাহলে এখান থেকে উন্মেষের ব্যাস কী হয়ে যাবে? উন্মেষের ব্যাস হবে এফ ডিভাইডেড বাই 2.8। এফটা কত? 8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2.8। এমনি টাইপের একটা এমসিকিউ ছিল, তাহলে 8 ডিভাইডেড বাই 2.8 কত আসছে? 2.857, তাহলে 2.86 নিতে পারি, 2.86। ব্যাস, লেন্স আমাদের শেষ। এবার পড়াশোনা গুটিয়ে বিন্দাস খেলা দেখব, তাই তো? না তো খেলা টেলা দেখে কি কাজ, নিজের জীবনের উন্নতি সাধন করতে হবে, এটাই মেন লক্ষ্য। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রাখলাম। দেখা হবে তোমাদের সাথে যেখানে আমরা প্রবলেম সেট 2 আলোচনা করব। কটা থাকবে না থাকবে সেটা সেই ভিডিওতেই জানিয়ে দেবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।